পরিবার পরিজনের সাথে ঘুরতে আমার ভীষণ রকম ভালো লাগে। আর যদি সেটা হয় জানুয়ারি মাসের কনকনে শীতের কক্সবাজার ট্রিপ, তাহলে সেটা কথাই নাই, একদম ছয় ছয় ছক্কা। আমাদের ট্রেন ছিল রাত 10টা 30 মিনিট, বাট আমরা চলে আসি 9:30টার মধ্যেই। কারণ আর যাই কিছু হোক, ঢাকা শহরের জ্যামকে কিন্তু প্রেডিকশন করা যায় না। তো আমরা এসে দেখি যে আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে আসেনি। আমি ভাইয়া ভাবি ওনাদের জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে ওনারাও 10টার মধ্যে সবাই চলে আসে। আমাদের ট্রেন আসার সময় হয়ে যায়, তো ততক্ষণে ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দেয়। বাই দ্য ওয়ে, যাওয়ার সময় আমাদের ট্রেন পছন্দ করার মূল কারণ ছিল বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা ট্রেন জার্নিটাকে অনেক বেশি এনজয় করে। বাট আসার সময় আমাদের প্লেনের টিকিটই কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে, কক্সবাজার এক্সপ্রেস। তো এই কক্সবাজার এক্সপ্রেসের মধ্যে যেটা থাকে যে উইন্টারে চরম হাইপ থাকে টিকিটের জন্য। আমাদের প্রায় 10 দিন আগে আপনাকে টিকিটটাকে কিনতে হবে। আমাদের ট্রিপ ছিল 4ই জানুয়ারি। আমরা 25শে ডিসেম্বর ভোর সকাল 8টার সময় অনলাইনে টিকিট ছাড়া হয়, বাট 8টার মধ্যেই টিকিটটাকে আমাদেরকে পিক করতে হয়। আমার ভাইয়া অনলাইনে টিকিটটা আল্লাহর রহমতে লাকিলি পেয়ে যায়। একই রুমে 4টা এসি বার্থ আমরা পেয়ে যাই। আমাদের অ্যাডাল্ট ছিল 4জন আর চাইল্ড ছিল 3জন। 3জনই যেহেতু আমাদের আন্ডার এজ ছিল, যার জন্য চাইল্ডের টিকিট আমাদের লাগেনি। আমাদের অ্যাডাল্টের 4জনের টিকিটের প্রাইস পড়েছিল 9,800 টাকা। তো এটা যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন একটা ট্রেন ছিল, যথেষ্টই সুন্দর যেহেতু নতুন। সো সেই হিসেবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা ওনারা মেনটেন করেছে। আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল একটা জার্নি মনে হয়েছে, যথেষ্ট কমফোর্টেবল। তো আমরা 10:30টার উপরে যেহেতু বেজে গিয়েছিল, আমরা ততক্ষণে খাবার দাবার বন্দোবস্ত করছিলাম। ভাইয়ার একজন বন্ধু সেই পুরান ঢাকা থেকে ঝুনুর বিখ্যাত মোরগ পোলাও দিয়ে গিয়েছিল। পেট পুরে খেয়ে আমরা একদম পরিপূর্ণ। তো বাচ্চারা খাওয়া দাওয়ার পর একটু খেলাধুলা করছিল, যেহেতু ট্রেনের কেবিন অ্যাজ ইউজুয়াল একটু ছোট থাকে আর লাগেজ টাগেজ দিয়ে তো সেটা আরও কনজাস্টেড অবস্থা হয়ে যায়। ভোর 4:30 থেকে 4:45টার মধ্যে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাই। সেখানে আধা ঘন্টার একটা বিরতি থাকে। সেখান থেকে ট্রেন মেবি তাদের ইঞ্জিনটা পরিবর্তন করে, কারণ সেখান থেকে ঘুরেই সেটা চট্টগ্রামের দিকে, কক্সবাজারের দিকে চলে যায়। তো যখন কক্সবাজারের দিকে যাচ্ছিল, আসলে সকালের এই ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর, চারপাশে শীতের সকাল সাথে মিষ্টি রোদ। আসলে সেটা গায়ে লাগানোর মতো সৌভাগ্যটা ছিল না, যেহেতু এসি বাথ সব কিছুই একদম আটসেটেভাবে আটকানো ছিল। যাই হোক, আমরা স্টেশনে ঠিক 8:30টার মধ্যে পৌঁছে যাই। সেখানে পৌঁছে আমরা একটু রেস্ট নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। আসলে কক্সবাজার স্টেশনটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, জানি না এটা আসলে কতদিন থাকবে। আমরা বাঙালিরা তো আমাদের দেশের সম্পদকে ভালোবাসি যথেষ্টই কম। আসলে আমরা এটা বুঝতে চাই না, আমাদের ঘরের আসবাবপত্রটা আমাদের কাছে যতটা মূল্যবান, দেশের এই সম্পদগুলো ঠিক ততটাই মূল্যবান হওয়া উচিত। কারণ এগুলো আপনার আমার কষ্টের অর্জিত ট্যাক্সের টাকায় তৈরি। হয়তো বিদেশের প্রণোদনা থাকে, কিন্তু তারপরেও সেগুলোর তো পরিশোধ করতেই হয়, সেগুলোর তো পরিশোধ করতেই হবে, তাই না? খুবই সুন্দর রেলওয়ে স্টেশন। আশা করি এমনই নিট অ্যান্ড ক্লিন থাকবে। যদিও দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ নোংরা করে ফেলেছে মানুষ। কতদিন এমন থাকবে আসলে সেটা প্রিডিক্ট করা যায় না। তো সেখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি বুক করে নিই, যেটা মূলত এটা আমরা কদমতলী থেকে করি। তো এটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন স্পটে যাই, সেখানে ঘোরাফেরা করি, যেটা আমার নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। এটা ছিল মেরিন ড্রাইভ রোড। আর যেহেতু আমাদের হোটেলটা ছিল ইনানি বিচে, হোটেল বে ওয়াচ, সো এটাই ছিল আমাদের জন্য মনে হয় বেস্ট ডিসিশন। থ্যাংক ইউ।